আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। এইভাবে যদি পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা বানানো যায়, আপনারা যাকে খাওয়াবেন আপনার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। একদম চটজলদি, কোনো ঝামেলা ছাড়াই আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। পুরোনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত কাতলার রেসিপি বানিয়েছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। 3 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ গুঁড়াটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাতে কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। আমি আজকে রান্নাটা করব পুরো সরিষার তেলে। তো তেল আমার এদিকে গরম হয়ে গেছে। এবার আমি তেলেতে মাছগুলো দিয়ে ভাজা করে নেব। তো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো, কাতলা মাছ। ততক্ষণে ভাজা হোক মাছগুলো, সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, একটা রসুন নিয়েছি আস্ত, আর এখানে একটা বাটি নিয়েছি, তাতে আমি পোস্ত নিচ্ছি। পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। এখানে আমি 2 ডালা নিচ্ছি, ছোট ডালার, তবে এখানে 4 চামচ মতো হবে। আর এই পোস্তটা ভালোভাবে করা বাটার জন্যে, খুব ভালোভাবে যাতে বেটে যায়, সেই জন্যে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতো পোস্তটাকে ভিজিয়ে রাখছি। এতে করে কিন্তু বাটাটা খুব ভালো হয় বন্ধুরা। তো এবারে এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো পুরোপুরি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর যে মাছ ভাজার তেলটা আছে, সেই মাছ ভাজার তেলটা দিয়ে আমি রান্না করব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা আমার আর তেল লাগেনি। এখানে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কার, হাফ টিস্পুনের মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সেই ফাঁকে বললাম পেঁয়াজটা বেটে নিয়েছি, রসুনটাও বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে আমি ভাজা করে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এবার যে বাটা রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রসুন বাটারই ব্যবহার হবে, কোনো আদার ব্যবহার এখানে কিন্তু হবে না বন্ধুরা। তো এখানে দুটো ভালোভাবে ভাজা করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। একদম গন্ধটা চলে যাওয়ার পরে এবার এখানে অল্প করে একটু জল দেব। জল দেওয়ার পরে এবার আমি একটু মশলা দিচ্ছি। এখানে মশলা বলতে শুধু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিচ্ছি। তো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এই পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা কিন্তু সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো যে বললাম যে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা, সেটা ভালোভাবে মিক্সি গ্রাইন্ডার জারাতে দিয়ে ভালোভাবে আমি বেটে নিয়েছি। তো এখানে সেইটা পুরোটাই আমি পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা ধুয়ে নিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি। তো এবারে এই গ্রেভিটা একদম শুকিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণে কিন্তু কষাতেই থাকবো। তো বন্ধুরা, একবার হলেও বাসায় কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা, কথা দিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করব বাটার। এই বাটারটা দেওয়ার পরে কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু আরও কিন্তু টেস্টি বেড়ে যাবে। তো এখানে আমি অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে গরম জল ব্যবহার করছি ঝোলের জন্য। এই গরম জলটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। নর্মাল জল না দেওয়ার থেকে কিন্তু আমার মতে মনে হয় ফোটানো জল দেওয়াই সবথেকে ভালো। তো এখানে গরম জল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফুটে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে প্রথমে আমি 5 মিনিটের মতো একটু ভালোভাবে মাছের ঝোলের সাথে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব।
তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি মাছগুলো। এইভাবে দু পিঠই 5-10 মিনিটের মতো রান্না করেছি। আমি কিন্তু এখানে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সব শেষে একটু আমি চিনি দেব, অল্প করে সামান্য। এই চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার উপর থেকে একটু হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবারে চুলার আঁচটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকের আমার এই অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।